হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সবার জন্য একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিও হচ্ছে এটাই, তোমাদেরকে বলে দিচ্ছি আজকের ভিডিওটা যে তোমরা হয়তো এমন কেউ আছো যারা হচ্ছে যে পুরনো বাইক বা সেকেন্ড হ্যান্ড কোনো কার কিনবে বলে ভাবছো। তো অ্যাকচুয়ালি কারটা বা বাইকটা যে কিনবে, সে যার কাছ থেকে কিনবে সেই বলছে তোমাকে যে এটা কত দিনের বা কবে কিনেছে সে। অ্যাকচুয়ালি তুমি কিছু জানতে পারছো না বা বুঝতে পারছো না, কিন্তু আজকে আমি এটাই করে দেখাবো। তোমরা শুধু এই গাড়ির নাম্বারটা তোমাদের এখানে এন্টার করে দেবে এই অ্যাপের দ্বারা, আর এখানে তোমাকে সবই শো করে দেবে যে কত দিনের গাড়িটা, কত দিনে কেনা হয়েছে বা কতবার বিক্রি হয়েছে বা কত দিনের লাইসেন্স, সবই এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের ভিডিওটাতে। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমার এমন পাবে চ্যানেল যদি নতুন হতো তো আমার এমন পাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওটা একটা লাইক করে দাও, ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে মোটিভেট হয়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদেরকে আমি প্রথমে এখান থেকে অ্যাপটা কী করে ডাউনলোড করবে সেটা প্লে স্টোর থেকে আগে দেখিয়ে দিই। আমি এখান থেকে কেটে এটা ব্যাক চলে যাচ্ছি। তো ব্যাক চলে গেলাম, ব্যাক চলে যাওয়ার পরে আমার এখানে প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পরে তোমরাও এখানে লিখবে RTO লিখে সার্চ করে দেবে। এই যে এখানে লেখা আছে, এই যে RTO, এই যে 1 2 3 4 নম্বরে যে এটা আছে এটাই। তো দেখতে পাচ্ছ আমার এখানে ডাউনলোড করা আছে অলরেডি। তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে, এটাকে ইনস্টল করার পর ওপেন করে নেবে। তো আমি ওপেন করে নিলাম। তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো অ্যাপটাকে ওপেন করার পরে কিছু অ্যাড আসবে, তোমরা অ্যাডটাকে স্কিপ করে দেবে। অ্যাডটাকে স্কিপ করার পরে সাপোজ আমি তোমাদেরকে দেখানোর জন্য যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে যেটা আছে আরসি ডিটেলস, তো তোমরা যদি কোনো কার বা বাইকের ডিটেলস দেখতে চাও, তার যে আরসি নাম্বারটা আছে, মানে নাম্বার প্লেটটা আছে, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে। আমি সাপোজ তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা গাড়ির নাম্বার, 4 চাকার একটা নাম্বার অ্যাড করে দিচ্ছি। তো আমি একটা গাড়ির নাম্বার এখানে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাড আসবে। অ্যাডটাকে স্কিপ করে না, প্রথমে বলেছি তো এরকম করে স্কিপ করে নেবে। নেওয়ার পরে এই যে এখানে যে দেখছো গাড়িটা যে এখানে দিয়ে দিয়েছে, যে গাড়িটা কি মডেল আছে, গাড়িটা কার নামে আছে, ঠিক আছে। তো দিয়ে দিয়েছে এখানে ইন্স্যুরেন্স ডেট দিয়ে দিয়েছে, এখানে ইন্স্যুরেন্স কোম্পানিরও দিয়ে দিয়েছে কোন কোম্পানিতে ইন্স্যুরেন্স করা আছে গাড়িটা। তো এখানে ইন্স্যুরেন্স মানে এক্সপায়ার হয়ে গেছে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আরও যদি নিচের দিকে যাও দেখতে পাবে যে গাড়িটার ওনার এখন কে আছে, তার ফাদার বা তাদের মানে ছেলে কারো নামে, সেটাও দেখাচ্ছে। এখানে ফাদার করা আছে, এটাও দেখাচ্ছে। তো এটা দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার, তো এটা দেখাচ্ছে কিসে ক্যাশে কেনা হয়েছিল। তো এটা দেখাচ্ছে রেজিস্ট্রেশন, যে এটা দেখাচ্ছে প্লেসটা, সেটাও দেখাচ্ছে রামপুর, উত্তরপ্রদেশ। তো এবার এখানে যদি আরও আমি কোনো আদার্স ইনফরমেশান জানতে চাই, তো আদার ইনফরমেশান দিলে এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাস অ্যাক্টিভেট, গাড়িটার কালার ছিল সিলভার, গাড়িটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পেট্রোলের। তো দেখতেই পাচ্ছ। আর যদি এখানে ইম্পর্টেন্ট ডেট সেটা দিই, তো এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ডেটও দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ গাড়িটার কত, মানে গাড়িটা কত বছর হয়েছে, 16 বছর 4 মাস অ্যান্ড হচ্ছে যে 19 ডেজ দেখাচ্ছে, ঠিক আছে। তো এরকম করে তোমরাও দেখে নিতে পারো। আমি এটা 4 চাকা দিয়েছি, তোমরা বাইকেরও দিতে পারো। তো আরও এখানে অনেক কিছু আছে, যেখানে হলো তোমরা যদি দেখতে পারো যে এই গাড়িটার কটা পুলিশ কেস আছে, বা কটা চালান কাটা হয়েছে, বা কটা চালান দেওয়া হয়েছে, বা কটা চালান পেন্ডিংয়ে আছে, সেটাও এখানে এরকম করে দেখতে পাবে। আমি এখানে নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি যে গাড়িটার কতটা চালান কাটা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে যে এই গাড়িটার মোট হচ্ছে যে 2বার চালান কাটা হয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ একবার 100 টাকা চালান কাটা হয়েছে ওই বিনোদ কুমার নামে। তো এই গাড়িটা বলে রাখি যে চালান কাটার সময় কোনো মালিকের নাম দেওয়া হয় না, যে গাড়িটা চালাচ্ছিল পুলিশ যখন এই চালানটা কেটেছিল, যার নাম দেওয়া হয়েছে বা যে গাড়িটা তখন চালাচ্ছিল তারই নাম থাকবে এখানে, কার নামে তোমরা হয়তো জানো না, তোমার গাড়ি কেউ নিয়ে গেছে, সেই চালান তার নামে চালান হয়েছে। তো এখানে চেক করলে তোমরা বুঝতে পারবে। তো এরকম করে চালানটা চেক করে নিতে পারবে। বা তোমরা যদি কোনো নতুন তোমাদের কারকে সেল করতে চাও, তো ওখান থেকে সেল করতে পারো। তো তোমাদের কাছে যদি কোনো পুরোনো গাড়ি থাকে সেটাও ওখান থেকে সেল করে দিতে পারো, গাড়িটা কোন কোম্পানি আছে, ঠিক আছে। এরকম করে দিয়ে সব স্টেপ পূরণ করে
এটা গাড়িটা এখান থেকে সেল করতে পারো, বা আরও কিছু আছে যেখানে তোমরা এখান থেকে ইন্স্যুরেন্স করতে পারো, ইন্স্যুরেন্স চেক করতে পারো, ঠিক আছে, তোমাদের নিজেদের। এমনকি এখান থেকে যদি কোনো পুরোনো কার বা পুরোনো বাইক কিনতে চাও সেটাও এখান থেকে দেখতে পারো তোমরা, যে কত টাকা নিতে পারে কোন গাড়িটা বা কত দিনের হয়েছে। আর এখান থেকে কার ইনফরমেশনও দেখতে পারো, কার ইনফরমেশন দেখতে পারো, যে একটা কার কেনার জন্য যদি কিনতে চাও সেটা দেখতে পারো এখান থেকে, যে কত দিনের কার, কত মাইল চলেছে, কিসে চলে সেটাও দেখতে পারো তোমরা এখান থেকে যদি নিতে চাও সেটাও পারবে। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে কমেন্ট করে দিও, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।